ওয়াগিউ এই নামটি আমাদের মনে একটি বিশেষ ধরনের স্বাদের অনুভূতি তৈরি করে, এমন একটি স্বাদ যা পৃথিবীর অন্য কোনো মাংসের সাথে তুলনা করা সম্ভব নয়। তবে এই অসাধারণ মাংসের উৎপত্তি কতটা জটিল, কতটা গোপন রহস্যে ভরা তা জানলে চমকে উঠবেন। এটি এক প্রক্রিয়া নয়, এক শিল্প, এক ঐতিহ্য যা শতাব্দী জুড়ে পালিত হয়ে এসেছে। আজ আমাদের এই যাত্রা শুরু হবে ফার্ম থেকে টেবিল পর্যন্ত। জানব কিভাবে তৈরি হয় পৃথিবীর সেরা গরুর মাংস। ওয়াগিউয়ের ইতিহাস অতি পুরনো, যে ইতিহাসের মূলে রয়েছে বিশেষ ধরনের গবাদি পশুর যত্ন, তাদের পুষ্টি এবং দীর্ঘ শতাব্দী ধরে বহমান একটি ঐতিহ্য। প্রাচীন জাপানে বিশেষ বিশেষ অঞ্চলে কৃষকরা তাদের গবাদি পশুদের এমনভাবে লালন পালন করতেন যাতে তারা সেরা মাংস উৎপাদন করতে পারে। 19 শতকের শেষের দিকে হিউগো অঞ্চলে প্রথমবারের মতো ওয়াগিউ গবাদি পশুর আদল এবং পদ্ধতি পরিপূর্ণরূপে গড়ে ওঠে। এই অঞ্চলের শীতল ও আর্দ্র পরিবেশ গবাদি পশুর স্বাস্থ্য এবং মাংসের গুণগত মান উন্নত করতে সহায়ক ছিল। ওয়াগিউ গবাদি পশু নির্বাচন কোনো সাধারণ কাজ নয়, এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাদের বংশগতির সাথে একাধিক পরামর্শ এবং প্রযুক্তির ব্যবহার করা হয়, যা শুধু গুণগত মান বাড়ানোর উদ্দেশ্য নয়, সঠিক মার্বেলিং অর্জনের জন্যও গুরুত্বপূর্ণ। একটি সঠিক ওয়াগিউ গবাদি পশু তৈরি করতে পশুর জেনেটিক কোডের প্রতি একদম গভীর মনোযোগ দিতে হয়। তাদের শারীরিক গঠন, মাংসের টেক্সচার এবং প্রজনন ক্ষমতা সবই খুব গুরুত্বপূর্ণ। ওয়াগিউ গবাদি পশুদের সঠিক লালন পালনই তাদের মাংসে অনন্য গুণাবলী তৈরি করে। তাদের কোনো ধরনের চাপ দেয়া হয় না, তারা একেবারে মুক্ত পরিবেশে বেড়ে ওঠে। খামারিরা পশুদের প্রতি গভীর ভালোবাসা এবং স্নেহ প্রদর্শন করেন। এই পশুদের মাংসে বিশেষ সুষম খাদ্য সরবরাহ করা হয় যাতে তারা দ্রুত এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে। তাদের খাদ্য তালিকায় চাল, গম, ভুট্টা এবং এমনকি কিছু খামারে সাকি মাসের মতো উপাদানও থাকে, যা মাংসের মার্বেলিং বৃদ্ধিতে সহায়ক হয়। প্রক্রিয়া শুরু হয় পশুর সঠিক গ্রেডিং দিয়ে। এটি একটি অত্যন্ত জটিল এবং নির্ভুল প্রক্রিয়া যেখানে পশুর মাংসের মার্বেলিং, চর্বির পরিমাণ, টেক্সচার এবং রং পরীক্ষা করা হয়। A5 গ্রেড, যা পৃথিবীর সেরা মাংস হিসাবে পরিচিত, শুধুমাত্র সেই পশুর থেকেই আসে যার মাংসে সূক্ষ্মভাবে ছড়িয়ে যাওয়া মার্বেলিং থাকে, যা মাংসকে অত্যন্ত কোমল এবং সুস্বাদু করে তোলে। মাংসের প্রক্রিয়া একটি শিল্প। এটি একটি খুঁতখুঁতে নিখুঁত কাজ যেখানে কোনো ভুল করার সুযোগ নেই। প্রতিটি টুকরো কাটা হয় হাতে যেন মাংসের গুণমান বজায় থাকে এবং সেই সাথে এর সুগন্ধ, রং এবং টেক্সচার সমান থাকে। এখন মাংস ভ্যাকুয়াম সিল করে পাঠানো হয়। এটি মাংসের টাটকা স্বাদ এবং গুণমান দীর্ঘ সময় ধরে বজায় রাখতে সাহায্য করে। বিশ্বব্যাপী বাজারে যাত্রা। অবশেষে মাংস বাজারে পৌঁছায়। এটি একাধিক বিশেষ রেস্তোরাঁ, শেফদের কাছে পৌঁছায় যারা এই মাংসের প্রতিটি টুকরো ব্যবহার করে একটি ভিন্ন শিল্প সৃষ্টি করেন। এখন এটি শেফদের হাতে। রেস্তোরাঁয় শেফরা এই অতুলনীয় মাংসকে অত্যন্ত যত্নের সাথে রান্না করেন। খুব বেশি মশলা ব্যবহার না করেও মাংসের প্রকৃত স্বাদ বের করা আনা হয়। ওয়াগিউ মাংসের বিশেষত্ব একেবারে স্বাভাবিক স্বাদে, যার মধ্যে এক ধরনের বিলাসিতা, নরম এবং এমন এক রোহিদ্ধ অনুভূতি রয়েছে যা পৃথিবীর আর কোনো মাংসে পাওয়া যায় না। ওয়াগিউ শুধু একটি মাংস নয়, এটি একটি জীবনধারা, একটি ঐতিহ্য যা জাপানি সংস্কৃতির গভীরে প্রথিত। এটি একটি কৃষকের কঠোর পরিশ্রম, এক শিল্পী শেফের সৃজনশীলতা এবং পুরো পৃথিবীর মানুষের জন্য এক অভিজ্ঞান। প্রত্যেকটি কামড়ে এক ভিন্ন অভিজ্ঞতা, এক ভিন্ন অনুভূতি এবং এক অমূল্য শিল্পের সাক্ষী হওয়া। ওয়াগিউ এক অসাধারণ যাত্রা যা শেষ হয় টেবিলেই। ওয়াগিউ, এটির উৎপাদন প্রক্রিয়া, এর উৎপত্তি এবং এর মূল্য বুঝে আমরা আরও গভীরে ঢুকে যাই। এই মাংসের পেছনে রয়েছে এক ঐতিহ্য, এক শিল্প যা বিশ্ববাসীর কাছে স্বীকৃত।